আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে খেলার আয়োজন করা হয়েছিল। কাবাডি খেলা, ছেলে ও মেয়েদের, বালক এবং বালিকাদের খেলা ছিল। দেখতেই পারছেন ময়মনসিংহ জেলা প্রশাসনের টিম থেকে কিন্তু একজন রেডে গেছিল, যাওয়ার পরে কিন্তু দরা খেয়ে গেল। দরা খাওয়ার পরে এখন আবার আসছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিম থেকে রেড দিতে একজন। দেখা যাক রেডারকে, 22 নম্বর রেডার। আসলে রেডার কিন্তু অনেক ভালো রেড দিয়েছিল আজকের মাঠে। দেখার পালা সে কি এখন বক লাইন টাচ করে একজনকে কি টাচ করে চলে যেতে পারে নাকি, এবং কি যদি ময়মনসিংহ জেলা প্রশাসনের টিমের থেকে ধরে রাখতে পারে তাহলে সুপার ট্যাকেল হতে পারে। সে কিন্তু রাইট কর্নার থেকে ঢুকেছিল, এখন রাইডে ছিল, রাইডে কিন্তু একজনকে টাচ করে ফেলেছে। টাচ করার জন্য তাই কিন্তু 1 পয়েন্ট হয়তো বা দিবে। দেওয়ার কারণে কিন্তু তাদের পয়েন্ট সংখ্যা কত আছে আপাতত আমি বলতে পারতেছি না, কারণ বুট অনেক দূরে। দেখতে পাচ্ছেন আবারও যাচ্ছে হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিম থেকে একজন রেডারকে কি ধরে রাখতে পারে নাকি, তিনজনে কিন্তু ধরে রেখে দিল। 40 নম্বর প্লেয়ার কিন্তু ওনাকে সামনে থেকে ধরে রেখে দিল যাতে লাইন না টাচ করতে পারে। এখন আবার হচ্ছে 40 নম্বর প্লেয়ার, সিঙ্গেল 1 by 1 দেখার পালা। এখন যদি টাচ করতে পারে তাহলে কিন্তু লোনা পেয়ে যাবে। লোনা দেখার পালা, টাচ করে ফেলেছে। এখন যদি কুটে যে চলে যেতে পারে, কুটে চলে আসছে, এখন কিন্তু লোনা পেয়ে গেল। লোনাতে কিন্তু 2 পয়েন্ট। বুঝতে পারছেন কাবাডি খেলা কিন্তু সত্যি অসাধারণ। গ্রাম বাংলার খেলা, এটা কিন্তু দেখার মতো একটি আনন্দ আর কোনো জায়গায় পাবেন না। দর্শকদের কিন্তু অনেক ভিড় ছিল এখানে, ছোট বড় সকলেই খেলা দেখতে আসছিল। যেহেতু পার্কের সাইডে খেলা হয়েছিল এর জন্য আরো বেশি দর্শক ছিল। এখন আসছে হলো 37 নম্বর প্লেয়ারটি কিন্তু লাইন টাচ করে আবার চলে আসলে মিড লাইনে। উনি কিন্তু অলরেডি 2 পয়েন্ট মনে হয় পেয়ে গেছে, কারণ ওনাকে একজনকে টাচ করে চলে আসছে এর জন্য। এখন আবারও আসছে হলো ময়মনসিংহ জেলা প্রশাসনের টিম থেকে একজন রেডার, সোনালী মনে হয় 22 নম্বর প্লেয়ার। উনি কিন্তু একদম বোনাস পয়েন্টও টাচ করে চলে গেল। উনি হয়তো বা পয়েন্ট পেয়েছে 1 বোনাস লাইন টাচ করাতে। আবারও গেছে হলো 29 নাম্বার প্লেয়ার তামান্না দেখার পালা, দুইজনকে কি টাচ করে চলে আসতে পারবে নাকি। বক লাইন টাচ করলো মাত্র, এখন দেখার পালা যে উনি বোনাস লাইন টাচ করতে পারে নাকি। উনি কিন্তু রাইট কর্নারে ঢুকেছে, রাইট কর্নার থেকে রেড দিচ্ছে রেডার তামান্না, 29 নাম্বার প্লেয়ার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। উনি কিন্তু বোনাস লাইন টাচ করেছে, টাচ করে চলে আসছে। এখন আবারও আসছে হলো ময়মনসিংহ জেলা প্রশাসনের টিম থেকে একজন। উনি দেখার পালা, উনি রাইট কর্নারে ঢুকেছে, রাইট কর্নার থেকে কি একটি পয়েন্ট নিয়ে যাইতে পারবে নাকি, কিন্তু না, সে চলে গেল। চলে যাওয়ার কারণে কিন্তু পয়েন্টটি মনে হয় বোনাস পয়েন্ট পেয়েছে, যেহেতু বোনাস লাইনটা টাচ করেছিল। আবারও চলে গেল তামান্না, 29 নাম্বার প্লেয়ার। সে কিন্তু রাইট কর্নার দিয়ে রেড দিচ্ছে। উনি কিন্তু বক লাইনটি টাচ করলো, টাচ করার পর দেখার পালা সে কি একজনকে কি ছুঁয়ে আসতে পারে নাকি। ধরেছে কিন্তু না, সে লাইন টাচ করে ফেলেছে মিড লাইন। উনি কিন্তু 1 পয়েন্ট পেয়ে গেল, আরো মাঠের বাইরে পাঠিয়ে দিল 23 নাম্বার প্লেয়ারকে। এখন দেখার পালা যে ময়মনসিংহ জেলা প্রশাসনের টিম থেকে কত নাম্বার প্লেয়ার আসে। 40 নাম্বার প্লেয়ারটি আসছে, ওনার নাম হলো মুন্নি আক্তার, মুন্নি। উনি রেড দিচ্ছে লেফট কর্নারে কিন্তু বক লাইন টাচ করলো, টাচ করার পরে দেখার পালা একজনকে কি টাচ করে চলে যেতে পারে নাকি। আর যেহেতু এখানে 7 জন প্লেয়ার আছে, যদি বোনাস লাইনটি টাচ করতে পারে তাহলে 1 পয়েন্ট পাবে, কিন্তু না, সে কিন্তু ধরা খেয়ে গেল সেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের টিমের হাতে। এখন দেখার পালা আরো যাচ্ছে হলো 37 নাম্বার প্লেয়ার রেড দিতে। উনি কি পারবে লাইন কি টাচ করে আসতে। মহান বিজয় দিবস উপলক্ষে এই খেলার আয়োজক কমিটি ছিল ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। যার কথা না বললেই না হয়, ময়মনসিংহ জেলা কাবাডি একাডেমির পরিচালক M.A. কাউসার। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন মাহবুব আলম রতন, রাফিউল আলম রাফি, মুখলেসুর রহমান, সাইফুল ইসলাম, বজলুর রশিদ, ইকবাল হোসেন, আজহারুল ইসলাম কোচি, কাজী মুমিনুল হুদা ফুরকান ও মুরসালিনা মুনা, এরা ছিলেন রেফারির দায়িত্বে। আবারও খেলায় চলে আসি। খেলাতে আবার 37 নাম্বার প্লেয়ার রেড দিচ্ছে। উনি কিন্তু বক লাইনের উপরে কিন্তু বারে লেফট রাইটে রেড দিচ্ছে। দেখার বিষয় সে কি করতে পারবে। 3 জনের সামনে কি সুপার ট্যাকেল হবে না, সে তার লাইন টাচ করে চলে আসলো নিজের কোর্টে। একজনকে কিন্তু বাইরে পাঠিয়ে দিল মাঠের, কারণ 1 পয়েন্ট পেয়ে গেল তার জন্য। আর এই দিক দিয়ে দেখার পালা এখন 40 নাম্বার প্লেয়ার কি করতে পারবে, না সরি 37 নাম্বার প্লেয়ার কি করতে পারবে। সে কি লাইন টাচ করে কি বক লাইনের উপরে আছে, রাইট কর্নারে, লেফট কর্নারে, কিন্তু বোনাস লাইন কিন্তু একজনকে টাচ করে চলে গেছে। 29 নাম্বার প্লেয়ারকে সে মাঠের বাইরে পাঠিয়ে দিল তামান্নাকে।